अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु। व नशहदु अन्न सय्यिदना व सनदना व शफीअना व हबीबना व तबीबना व तबीब कुलूबिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु अल्लाहु तआला बिल हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन व क़मरन मुनीरा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल इन्ना सलाती व नुसुकी व महयाया व ममाती लिल्लाहि रब्बिल आलमीन। व क़ाल अल्लाहु तबारक व तआला कैफ़ तकफ़ुरून बिल्लाहि व कुन्तुम अमवातन फ़अहयाकुम सुम्मा युमीतुकुम सुम्मा युहयीकुम सुम्मा इलैहि तुरजऊन। व क़ाल अल्लाहु तबारक व तआला कुल्लु मन अलैहा फ़ान व यबक़ा वज्हु रब्बिका ज़ुल जलालि वल इकराम। फ़बिअय्यि आलाइ रब्बिकुमा तुकज़्ज़िबान। व क़ाल अल्लाहु तबारक व तआला यौम यफ़िर्रुल मर्उ मिन अख़ीहि व उम्मिहि व अबीहि व साहिबतिहि व बनीहि लिकुल्लि इम्रिइन मिन्हुम यौमइज़िन शअनुन युग़नीहि। व क़ाल अल्लाहु तबारक व तआला ववुदिअल किताबु फ़तरल मुजरिमीन मुश्फ़िक़ीन मिम्मा फ़ीहि व यक़ूलून या वैलतना मा लिहाज़ल किताब ला युग़ादिरु सग़ीरतन वला कबीरतन इल्ला अहसाहा। सदक़ल्लाहुल मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबिय्यना व शफ़ीअना व मौलाना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम। या रब्बि सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ একটি সপ্তাহ পর আবারও আল্লাহ তাআলা আমাদেরকে
দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সময় পর্যন্ত সুস্থ সবল রেখে যে মহান রব্বুল আলামিন তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে তার পবিত্র ঘরের ভিতরে আসবার এবং বসবার তৌফিক দান করলেন, সে মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই মহাবিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন। একসময় পৃথিবী বলতে কিছুই ছিল না, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর অস্তিত্ব দান করছেন। আবার এমন এক সময় আসবে যে পৃথিবীর নাম নিশানা পর্যন্তও থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে ধ্বংস করে দিবেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল হাকিমের ভিতরে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী এমনভাবে ধ্বংস করবেন যে পৃথিবীর ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই পৃথিবী একদম ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। পৃথিবীর নাম বলতে নিশানা বলতে কিচ্ছু থাকবে না, সব কিছু পানির সাথে মিশে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। যেদিন কিয়ামত হয়ে যাবে, পৃথিবী যেদিন ধ্বংস হবে, ওই সময় পৃথিবীতে বসবাসকারী যারা থাকবে তারা বলবে আজকে পৃথিবীর কি হলো, পৃথিবীর কি হলো যে পৃথিবী আজকে ধ্বংস হয় কেন? সুতরাং বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বাণীর থেকে যে পৃথিবী এক সময় ছিল না, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন। আবার এক সময় এমন আসবে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী বলতে কিছুই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে আমরাও এক সময় ছিলাম না, এখন আছি, আবার এক সময় থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আপনার আমার নাম নিশানাও ছিল না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে পাঠাইছেন। আমি আর আপনি পৃথিবীতে আসছি, গণ্যমান্য একজন ব্যক্তি আমি আর আপনি হয়ে গেছি। কিন্তু এমন এক সময় আসবে যে এই পৃথিবীতে আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এক কথায় পৃথিবীর নাম নিশানার থেকেই আপনার নামটা মুছে যাবে। যেমন এখন আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, আমাদের ভিতর থেকে কাউকে যদি জিজ্ঞেস করা হয় আপনার দাদার নাম কি, বলতে পারবে, কিন্তু এর পরবর্তীতে যদি জিজ্ঞেস করা হয় আপনার দাদার নাম কি, কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ মানুষই এটা লাজবাব আসবে, বলতে পারবে না যে আপনার দাদার নাম কি। তার মানে বোঝা গেল মাত্র 2 থেকে 3 পুরুষের যুগেই আমরা তাদেরকে ভুলে গেছি। অথচ এখন আমরা যেখানে বসবাস করতেছি, যেই সম্পদের মালিক আমি আর আপনি, যেই বাড়ির মালিক আমি আর আপনি, এই বাড়ির মালিক এক সময় তারাও ছিল। কথা বলেন ঠিক কিনা? তারা দুনিয়ার থেকে চলে গেছে, এরপরে আপনার দাদা মালিক হয়েছে, আপনার দাদার পরে আপনার বাবা হয়েছে, আপনার বাবার পরে আপনি নিজে হয়েছেন। এখন একটা চিন্তা করার বিষয় যে আমার দাদা এখানকার মালিক ছিল, সে চলে গেছে, দাদা দুনিয়ার থেকে চলে গেছে, এরপরে বাবার পালা আসছে, বাবাও দুনিয়ার থেকে চলে গেছে। এখন এই জায়গার মালিক যেহেতু আমি হয়ে গেছি, তার মানে এখন আমার যাওয়ার পালা। কথা বলেন ঠিক কিনা? সিরিয়াল অনুযায়ী এখন আপনার আর আমার যাওয়ার পালা। স্থানান্তর হয়েছে, জায়গার নাম পরিবর্তন হয়েছে। আগে ছিল অমুকের বাড়ি, এখন হলো আপনার বাড়ি। তার মানে অমুক দুনিয়ার থেকে চলে গেছে, এখন আপনার পালা এসে গেছে। সম্মানিত হাজিরিন, এজন্য পৃথিবীও কিছু থাকবে না, আমি আর আপনিও থাকবো না, পৃথিবীর নাম নিশানাই থাকবে না। কিন্তু বাকি থাকবেন শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ সারা দুনিয়াতে যা কিছু আছে কিচ্ছু বাকি থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার সতর্ক করে বলেন যে তোমরা এই দুনিয়াতে আখিরাতকে সাজাও, আখিরাতকে গোছাও। কিন্তু আমরা তো দুনিয়াতে আসার পরে
শুধু দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার রং ঢং এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? উদাহরণটা কেমন করে দিব? মনে করেন এই যে আমার কাছে একটা বই আছে, খুব ভালো করে খেয়াল করেন। এই বইয়ের এই পৃষ্ঠাটা কিন্তু অনেক রং দিয়ে সাজানো, অনেক সুন্দর করে সাজাইছে, কিন্তু এবারের পৃষ্ঠাটা পরিপূর্ণ সাদা রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক উদাহরণটা হলো এরকম, এটা হলো দুনিয়া আর এটা হলো আখিরাত। এখন আমি আর আপনি দুনিয়ার জমিনের উপরে আছি। এই দুনিয়াতে আসার পরে এই পৃষ্ঠাটা যেরকম সাজানো গোছানো, আমি আর আপনি এই দুনিয়াকে সাজাইতেছি, গোছাইতেছি, রং দিতেছি, কত রকমের রং বেরঙ্গের ঘর বাড়ি সাজাইতেছি। দুনিয়ার চাকচিক্য তো আমি আর আপনি পরিপূর্ণ করে ফেলছি, কিন্তু এই দুনিয়ার চাকচিক্যর পাশাপাশি, দুনিয়াকে সাজানোর পাশাপাশি আখিরাতকেও আমি আর আপনি সাজাইতে পারছি? এ কথার উত্তর বলতে গেলে উত্তর আসবে না। তুলনামূলক কিছুই করি নাই, বরং আপনার আমার আখিরাতটা এরকম সাদা পড়ে রয়ে গেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আখিরাতকে সাজাইবা কি দিয়া? এই আখিরাতকে সাজানোর জন্যই তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। আখিরাতকে কি দিয়া সাজাইবা? বলে দুনিয়ার ভিতরে ঈমান আনার পরে নামাজের মাধ্যমে তোমার আখিরাতকে সাজাও, জাকাতের মাধ্যমে আখিরাতকে সাজাও, রমজান মাসের মাধ্যমে আখিরাতকে সাজাও, জিকিরের মাধ্যমে আখিরাতকে সাজাও। এক কথা, দুনিয়াতে যত নেক আমল আছে এই সমস্ত নেক আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আখিরাতকে সাজায়া দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যা কিছু তোমরা দেখতেছো, যা কিছু করতেছো, এই দুনিয়ার রং ঢং চাকচিক্য একদিন থাকবে না, বরং দুনিয়ার নামটাই থাকবে না, সব কিছুকে আমি মিশাইয়া দেব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধুই মাত্র বাকি থাকবে আল্লাহ, তার অস্তিত্ব ছাড়া পৃথিবীতে কিছুই থাকবে না। এমনকি ইসরাফিল, যিনি বাঁশিতে ফুৎকার দিয়ে পৃথিবীকে ধ্বংস করে দিবেন, আজরাইলকে ডাকদা বলবেন, আজরাইল, ইসরাফিলের জানটাকেও তুমি বের করে নাও। ইসরাফিল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। আজরাইল তাকে ডাকতে বলবে, জিবরাইল ফেরেশতা, যে সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল তার জানটাকেও বের করে নাও। জিবরাইল ফেরেশতার জান কবজা করা হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাকদা বলবে, এবার মিকাইলের জানটাকে বের করে নাও। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আর আজরাইল, এই দুইজনের মাঝখানে পৃথিবীর আর কিছুই বাকি নাই, শুধু আল্লাহ বেঁচে আছেন আর আজরাইল। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আজরাইলকে ডাকদা বলবেন, আজরাইল, এতদিন পর্যন্ত পৃথিবীর সব মাখলুকের জান তুমি বের করছো, আজকে তুমি তোমার নিজের জানটাকে বের করো। শেষ পর্যন্ত আজরাইল তার নিজের জান নিজেই বের করবে। এখন পৃথিবীতে মাখলুক বলতে কিছুই নাই, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা, শুধুই মাত্র বাকি থাকবে ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আপনার আমার রবের অস্তিত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব ঠিক থাকবে, আর বাকি সব কিছু ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার সতর্ক করে বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়াকে তোমরা সাজায়ও না, দুনিয়াকে তোমরা গোছায়ও না, বরং তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আখিরাত গোছানোর জন্য, আখিরাতকে সুন্দর করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এমন একদিন আসবে যে আমি ছাড়া কিছুই বাকি থাকবে না। অর্থাৎ দুনিয়াটা হলো খুবই নগণ্য, দুনিয়াটা হলো একদম সবচাইতে কম দামি জিনিস, আখিরাত হলো সর্বোচ্চ দামি জিনিস। এজন্য তোমরা দুনিয়াকে ত্যাগ করো, আখিরাতকে সাজাও। এমন একদিন আসবে দুনিয়ায় যাদের জন্য তুমি সাজাইতেছো, গোছাইতেছো, ওই ব্যক্তিরাও তোমাকে একদিন তোমাকে চিনবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যাদের জন্য দুনিয়া সাজাইতেছি, যেমন
আপনার দাদার নাম আপনি বলতে পারেন, কিন্তু আপনার পরদাদার নাম আপনি বলতে পারেন না। অথচ এই পরদাদাই একদিন আপনার জন্য এই দুনিয়া সাজানোর কাজে ব্যস্ত ছিল। সে আজকে চলে গেছে, এই দুনিয়ার মালিক আপনি হয়ে গেছেন। আপনি একদিন থাকবেন না, চলে যাবেন। আপনি যাদের জন্য সাজাইতেছেন তারা মালিক হবে, তারাও আপনাকে একদিন ওই রকম ভুলে যাবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ দুনিয়ার মানুষ, তুমি বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সব কিছু আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যা করো সব আল্লাহর জন্য করো। দুনিয়াতে কোনো ব্যক্তির জন্য করলে এটার কোনো নাম হবে না, এটার কোনো নাম থাকবেই না, নিশানাই থাকবে না। কিন্তু তুমি আল্লাহর জন্য যেটা করবা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি রাখবেন। হাসরের মাঠে তোমাকে পরিপূর্ণতার 10 গুণ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি দুনিয়ার জিন্দেগিতে একটা মাত্র নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কমস কম তার 10 গুণ বেশি বদলা তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, শেষ পর্যন্ত 5 ওয়াক্ত রেখে দিয়েছেন, বাকি 45 ওয়াক্তকে বাতিল করে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ঘোষণা, একটা নেক আমল করলে 10 গুণ বেশি সওয়াব। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, আমি তাকে 5 10 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেই। সুবহানাল্লাহ। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক তো নামাজ পড়বা তো 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব, 5 ওয়াক্ত পড়বা তো 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, এ দুনিয়াতে আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এক সময় আপনার আমার নাম নিশানা বলতে কিছুই থাকবে না। আপনার ঘর থাকবে না, আপনার বাড়ি থাকবে না, আপনার ঘরের ভিতরে আসবাবপত্র যা কিছু আপনি বানাইছেন সৌন্দর্যের জন্য, আপডেট হবে দুনিয়া। আপনার নাতিরা আসবে, আপনার সন্তানরা আসবে, তারা বলবে, না না এইগুলো আর চলে না, ঘর থেকে বের করে দাও, এখন দুনিয়াটা আপডেট হয়েছে, এর চাইতে আরো সুন্দর কি আছে সেটা নিয়ে আসো। ঘরকে সুন্দর করে সাজাও, আপনার সাজানো গোছানো সব কিছুকে ঘর থেকে বের করে দিবে। তার মানে আপনার নাম নিশানাও দুনিয়াতে থাকবে না। এজন্য মুসলমান, মৃত্যু কিন্তু একদিন আসবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বারবার দুনিয়ার মানুষকে ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, তোমরা কি করে আমাকে ভুলে যাও, কি করে তোমরা আমাকে ভুলে গিয়ে তোমরা থাকো, অথচ তোমাদের নাম নিশানা এক সময় ছিল না। আমি তোমাদেরকে মৃত্যুর থেকে জিন্দা করেছি। বলেন তো দেখি, মৃত্যুর থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিন্দা করছেন কিনা? তাফসীরের কিতাবের ভিতরে আসছে, মুরগি কিন্তু সর্বপ্রথম মৃত থাকে, অর্থাৎ ডিমটা কিন্তু মৃত, ডিমটা নড়তেও পারে না, চলতেও পারে না, মৃত একটা ডিমের ভিতর থেকে আল্লাহ তাআলা জীবিত মুরগিকে বের করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবার মৃত মুরগির থেকে, আবার জীবিত মুরগির থেকে আল্লাহ তাআলা মৃত ডিমকে বের করেন, সেখান থেকে আবার জীবিত বের করেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই রকমভাবে আমি আর আপনি এক সময় মৃত ছিলাম, আমি আর আপনি এক সময় আমের ভিতরে, কাঁঠালের ভিতরে, বিভিন্ন বস্তুর ভিতরে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে একত্র করে মায়ের পেটের ভিতরে, রেহেমের ভিতরে আর বাপের পৃষ্ঠদেশের ভিতরে আপনাকে আমাকে একত্র করছে। শুক্রাণু আর ডিম্বাণু দুইটাকে একত্র করে আপনাকে আমাকে মানুষের অস্তিত্ব দান করছে। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুন, ও দুনিয়ার মানুষ, কিভাবে তোমরা অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, অথচ তোমাদেরকে আমি মৃত থেকে জীবিত করছি। সুবহানাল্লাহ, জোরে বলেন।
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, এরপরে তোমাদের আবার মৃত্যু হবে, আবার তোমাদেরকে আমি হাসরের মাঠে আবার জাগ্রত করে জীবিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সতর্ক করেন, তোমরা কিছুই ছিলে না, মৃত ছিলে, সেখান থেকে জীবিত করলাম, আবার তোমাদের মৃত্যু হবে। এই মৃত্যুর থেকে আবার জীবিত করবেন কে? বলেন, কে জীবিত করবেন? এই বিশ্বাস কি আপনার আমার ভিতরে আছে? তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহর এক বান্দা তার সন্তানকে ওসিয়ত করছে যে আমার মৃত্যুর পরে আগুন দিয়ে আমাকে পোড়াইয়া দিবা, আগুন দিয়া পোড়ায় আমার যে ছাই হবে এই ছাইটাকে এক ভাগ বাতাসে উড়াইয়া দিবা, আর এক ভাগ পানিতে ভাসাইয়া দিবা, আর এক ভাগ মাটির সাথে মিশাইয়া দিবা। সন্তানটা ডাক দিয়ে বলে, বাবা এমন ওসিয়ত আপনি কেন করেন? বাবা ডাক দিয়ে বলে, সন্তান রে, উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি মৃত্যুর পরে নাকি আল্লাহ তাআলা আবার জীবিত করবেন। আর আল্লাহ তাআলা যদি সত্যি সত্যি আমাকে জীবিত করেন, আর আমার পুরা জিন্দেগির হিসাব যদি আল্লাহ আমার কাছ থেকে নেয়, তাহলে আমি আল্লাহর কাছে কেমনে হিসাব দিব? আমার পুরা জিন্দেগির হিসাবটা আমি আল্লাহর কাছে কেমনে দিব? আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। এজন্য আল্লাহ যেন আমাকে আবার অস্তিত্ব দিতে না পারে, আমাকে জীবিত যেন করতে না পারে, আল্লাহর ভয়ে আমি তোমাদেরকে এই ওসিয়তটা করলাম, তোমরা আমাকে 3 ভাগে ভাগ করে এইগুলোর সাথে মিশায়া দিবা, যেন আল্লাহ আমাকে একত্র করতে না পারে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আচ্ছা বলেন তো দেখি, আপনি যেভাবেই যার সাথেই মিশে যান, আল্লাহ তাআলা একত্র করতে পারেন কি পারেন না? মৃত্যুর পরে আল্লাহ তাআলা তার এই বান্দাকে আবার মাটি, পানি আর বাতাস থেকে একত্র করলেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, বান্দারে তুই কেন এই ওসিয়ত করছিলি? আল্লাহ তাআলা জানেন কি জানেন না? এরপরেও জিজ্ঞাসা করে ফেরেশতাদেরকে সাক্ষী রাখার জন্য, বলে আল্লাহ আমি তো ভালো করেই জানি মৃত্যুর পরে তুমি আবার জীবিত করবা। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আমি ভালো করেই জানি তুমি আবার আমাকে উঠাইবা। এই জন্য সন্তানদেরকে ওসিয়ত করছিলাম রব্বুল আলামিন শুধুই মাত্র আপনার ভয়ে, কারণ দুনিয়াতে যা অপরাধ করেছি গো মালিক, আপনি যদি আমাকে পাকড়াও করেন জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। জাহান্নাম থেকে বাঁচার জন্য সন্তানদেরকে এমন ওসিয়ত করছিলাম। আল্লাহ তাআলা বলে, ও বান্দা তুই তো ভালো করেই জানিস আমি সব কিছুর থেকে তোমাকে একত্র করতে পারি, সুতরাং তোমার ভিতরে যেহেতু আমার ভয় ছিল, আমি ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বললাম তোমার জিন্দেগির গুনাহ মাফ করে আমি তোমাকে জান্নাত দান করে দিলাম। শুধুই মাত্র আল্লাহর ভয়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের গুনাহকে মাফ করে জান্নাতের মালিক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আমাদেরকে বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার চাকচিক্য দেখে আমাকে ভুলে যেও না, আমাকে তোমরা স্মরণ করো। দেখো কত সুন্দর আসমান তোমাদের জন্য বানাইছি, অথচ পুরা আসমানের একটা খুঁটি নাই, খুঁটিবিহীন আসমান আমি তোমাদের জন্য দাঁড় করায় রাখছি, এটা পারেন কে? আবার কত সুন্দর জমিন তোমাদের জন্য বিছায়া রাখছি, তুমি ঘর তৈরি করছো, বাড়ি তৈরি করছো, তোমার বাড়ির চতুর্পাশে আঙিনা রয়ে গেছে, সেই আঙিনার ভিতরে তুমি একই জমিনের ভিতরে, একই মাটির ভিতরে বিভিন্ন রকমের গাছ লাগাইছো। একদিকে তুমি কাঁঠাল গাছ লাগাইছো, কাঁঠালের ভিতর থেকে মিষ্টি রস আমি তোমাকে দান করি। আবার অপর পাশে তুমি লেবু গাছ লাগাইছো, সেখান থেকে আমি তোমাকে টক দান করি। আবার বাড়ির অপর আঙিনায় তুমি মরিচ গাছ লাগাইছো, সেখান থেকে আমি তোমাকে ঝাল দান করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরকম একই মাটির থেকে, একই জায়গার থেকে তোমাকে বিভিন্ন রকমের নিয়ামত আমি তোমাকে খাওয়াইতেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মানুষ, একবার তুমি চিন্তা করে দেখো, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই মাটির থেকে এরকম তৈরি করতে পারে, অথচ আল্লাহ তাআলা একই জায়গার থেকে, একই আঙিনার থেকে বিভিন্ন গাছের বিভিন্ন রকমের ফল আল্লাহ তাআলা আপনাকে আমাকে খাওয়াইতেছেন। সুবহানাল্লাহ। এই সুন্দর চাকচিক্য দুনিয়া পেয়ে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই, এজন্য আল্লাহ তাআলা বারবার আপনাকে আমাকে সতর্ক করছেন।
হে দুনিয়ার মানুষ, আমাকে ভুলে যেও না। এক সময় তুমি ছিলে না, আবার তোমাকে দুনিয়ার থেকে নিয়ে আসবো, তুমি থাকবে না, তোমার নাম নিশানাও থাকবে না, তোমার সন্তান তোমাকে ভুলে যাবে, তোমার নাতি তোমাকে ভুলে যাবে, তোমার স্ত্রীও তোমাকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, যেই দিনের ভিতরে, যেই সময়ের ভিতরে নিজের সন্তানকে নিজের মা বাবা অস্বীকার করবে, নিজের স্বামী নিজের স্ত্রীকে, নিজের স্ত্রী নিজের স্বামীকেও অস্বীকার করবে, সন্তান ও মা বাবাকেও অস্বীকার করবে, ভাই ভাইকেও অস্বীকার করবে, বন্ধু বন্ধুকেও অস্বীকার করবে। এমন তিনটা মুহূর্ত মৃত্যুর পরে আসবে। হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল বলেন, মৃত্যুর পরে মানুষের তিনটা মুহূর্ত এমন আসবে, যেই তিনটা সময় বড় কঠিন সময়। এই তিনটার সময়ে পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষকে চিনবে না। এক নাম্বার হলো মিজানের সময়, অর্থাৎ মানুষের আমলনামা যখন ওজন করা হবে, মানুষের আমলনামা যখন ওজন করা হবে, তখন কেউ কাউকে চিনবে না, শুধুই নিজের ভিতরে চিন্তা আর পেরেশানি, না জানি আমার আমলনামাটা ভারী হয়ে যায় নাকি বদের পাল্লাটা ভারী হয়ে যায়। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, হাদিস শরীফের ভিতরে মুহাদ্দিসগণ লিখেছেন, যেই মিজানের পাল্লায় আপনার আমলনামা ওজন করা হবে, এই পাল্লাটা কত বড় হবে, কত বড় হবে। হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল বলেন, আপনার চক্ষুর দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, এত দূর পর্যন্ত মিজানের একটা পাল্লা হবে, এত দূর পর্যন্ত মিজানের একটা পাল্লা হবে। আর এই পাল্লার উপরে আপনার 99টা খাতা থাকবে, 99টা হিসাবপত্র থাকবে। এক একটা হিসাবপত্রের পরিধি আর লম্বার চওড়া কত বড় হবে, কিতাবের ভিতরে আসছে। আপনার দৃষ্টিশক্তি যত দূর পর্যন্ত যায়, এত দূর পর্যন্ত আপনার এক একটা আমলনামা হবে। 99টা আমলনামা আল্লাহ তাআলা আপনার সামনে বিছায়া দিবেন। ফেরেশতারা, দেখো আমার বান্দার আমলনামাটা চেক করে দেখো। প্রত্যেকটা আমলনামার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা দেখবেন 99টা আমলনামার ভিতরে শুধু গুনাহ আর গুনাহ, নেক আমল বলতে কিছুই নাই। এবার যখন মিজানের পাল্লায় উঠাইয়া দিবে 99টা দস্তরখান, 99টা আমলনামা যখন মিজানের পাল্লায় উঠাইবে, বান্দা তখন ইয়া নাফসি বলতে থাকবে, আল্লাহ না জানি আমার কি হয়, আমার নেকির পাল্লাটা ভারী হয় নাকি বদির পাল্লাটা ভারী হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, বান্দা কি দেখলা? ফেরেশতারা বলবে, আল্লাহ বান্দার নেক আমলনামা বলতে কিছুই নাই, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে। এবার আল্লাহ ডাকদা বলবে, না না, আমার বান্দার 99টা খাতার ভিতরে একটা নেক আমল আছে, সেটা হলো আমার বান্দা তার জীবন অবস্থায় দুনিয়াতে একবার কালেমা পড়ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলবে, ওই কালেমাটা নেকির পাল্লায় উঠাইয়া দাও। একটা পাল্লার ভিতরে 99টা খাতা থাকবে, আর এক পাল্লার ভিতরে শুধু এই কালেমার কাগজটা উঠাইয়া দিবে। ফেরেশতারা বলবে, আল্লাহ 99টা খাতার কাছে একটা সামান্য কাগজের টুকরা, কি ওজন আসবে? আল্লাহ বলবে, দাও দাও, উঠাইয়া দাও। কালেমা যখন মিজানের পাল্লায় উঠাইয়া দিবে, আল্লাহর হুকুমে 99টা খাতার পাল্লাটা উপরে উঠে যাবে, আর এক টুকরা কালেমার পাল্লাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নিচে নেমে যাবে। সুবহানাল্লাহ জোরে বলে। এমন দাম ইমানের, এই কালেমার দাম এত বেশি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, তোমার এই 99টা খাতাকে তুমি নেক আমলের মাধ্যমে সাজাও। এমন একটা সময় আসবে, ওয়াবুদি আল কিতাব ফাতারাল মুজরিমিন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। যেদিন মিজানের পাল্লায় আমলনামা উঠাইয়া দিবে, সেদিন মানুষজন ডাক দেয়া বলবে, হায় হায়, এটা আবার কেমন খাতা,
এটা আবার কেমন খাতা যে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছোট বড় কোনো কিছুইকে রেখে দেয় নাই, সব কিছু লিপিবদ্ধ করা হয়েছে। সেদিন মানুষ আমলনামা যেদিন ডান হাতে দিবে আর বাম হাতে দিবে, আমলনামা যেদিন হাতে বন্টন করা হবে, ওই দিন মানুষ সব চাইতে বেশি পেরেশানের ভিতরে থাকবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। এমন একটা মুহূর্ত ওই দিন আসবে। কিতাবের ভিতরে আসছে, মুফাসসিরগণ লিখেছেন, আমলনামা যেদিন হাতের ভিতরে দেওয়া হবে, ওই দিন মানুষের ভয়াবহ অবস্থা কেমন হবে যে নিজের মা বাবা নিজের সন্তানকে পরিচয় দিবে না যদি একটা নেকি দেওয়া লাগে। যাদের আমলনামা ডান হাতে আসবে তারা আমলনামাটা নিয়ে হাসরবাসীকে ডাক দিয়ে বলবে, দেখো দেখো আজকে আমার আমলনামাটা দেখো, আমি কত সৌভাগ্যবান ব্যক্তি, আমার আমলনামাটা আল্লাহ তাআলা আমার ডান হাতে দিছে। সুবহানাল্লাহ। আর যাদের আমলনামা বাম হাতে আসবে, শুধুই কি বাম হাতে দিবে? না না, কিরকম করে তাদের বাম হাতে দেওয়া হবে জানেন? কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার বাম হাতটাকে সামনের ভিতরে, সামনে যে বুক রয়েছে, বুক, এই বুকের ভিতর দিয়ে আপনার হাতকে ঢুকাইয়া দিবে। বুকের ভিতর দিয়ে হাতকে ঢুকাইয়া দিয়া হাত পিছনের দিক থেকে বের করে দিবে, পিঠের দিক থেকে বের করে দিয়া আপনার বাম হাতের ভিতরে পিছনে আমলনামা দেওয়া হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর চেহারা থাকলো সামনের দিকে আর পিছনের দিকে আমলনামা কেমনে দেখবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমার ঘাড়কে মটকাইয়া দিবে, পিছনের দিক করে দিবে, দেখো তোমার আমলনামা তুমি পিছন দিক থেকে দেখো। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন শুধুমাত্র দুনিয়াকে সাজানোর জন্য নয়। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর কিছুই বাকি থাকবে না, শুধুমাত্র আমি আল্লাহ তাআলাই বাকি থাকবো। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য দুনিয়া আমরা যতটুকু সাজাইতেছি তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি আখিরাতকে সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়া তুমি এতটুকুন সাজাও যতটুকুন তোমার দুনিয়াতে দরকার, আর আখিরাত তুমি এতটুকুন সাজাও যতটুকুন তোমার আখিরাতে দরকার। এখন বলেন তো দেখি, দুনিয়াতে আজকে আসি কালকে নাই, এ দুনিয়াতে যা সাজাইতেছি গোছাইতেছি একদিন ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আখিরাতে শুরু আছে শেষ নাই। ওই জামানায় ওই সময় তো আপনার আমার যা প্রয়োজন আছে এটার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আখিরাতকে বেশি করে গুছাইতে হবে, বেশি করে সাজাইতে হবে। এ দুনিয়ার যা কিছু আমরা করতেছি এটা একদিন থাকবে না, আমি আর আপনি চলে যাব। কথা বলেন ঠিক কিনা? চলে যাব না যাচ্ছি? চলে যাচ্ছি। চলে যাব না চলে যাচ্ছি। কেমন করে? একটা উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন। এক বেটার বউ শ্বশুর বাড়িতে গেছে, বেটাকে নতুন বিবাহ করাইছে, কিন্তু বউটা এমন অবস্থা যে বাপের বাড়িতে গেলে আর স্বামীর বাড়িতে আসতে চায় না, স্বামীর বাড়িতে আসতে চায় না। কিন্তু শ্বশুর বাড়ি যাওয়ার দুইটা পথ রয়েছে, একটা হলো স্থলপথ আর একটা হলো জলপথ। এতদিন পর্যন্ত স্বামী স্ত্রীকে নিয়ে স্থলপথে অর্থাৎ রাস্তা দিয়ে যাওয়া আসা করছে। এবার স্বামী একটা কৌশল খাটাইছে যে এবার রাস্তা দিয়ে না নিয়ে এসে আমার স্ত্রীকে আমি জলপথে নিয়ে আসব। এবার শ্বশুর বাড়িতে গিয়া শ্বশুর শাশুড়িকে বুঝায়া বউকে এবার ঘর থেকে বের করে নিয়ে আসছে। এবার খুশ গল্প করতে 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 নদীর ঘাটে নিয়ে যা নৌকার উপর উঠাইছে। এক সময় স্বামী মেশিনের ড্রাইভারকে বলে রাখছে, যখনই আমার স্ত্রীকে নৌকার উপর উঠাবো তখন স্টার্ট দিবা, মেশিন চালু করবা। ইঞ্জিন যখন চালু হয়ে গেছে, এবার নৌকাটা স্বামীর বাড়ির দিকে যাচ্ছে। এবার স্ত্রী বলে কি, এ তো আমারে নিয়ে চলে যাচ্ছে। তখন স্ত্রী নৌকার সামনের থেকে উঠে পিছনে যে ড্রাইভারের জায়গায়, ওই জায়গায় বাপের বাড়ির দিকে মুখ করে বসে বলে কি, আমি যাব না। আসলে কি যাবে না নাকি যাচ্ছে? কথা বলেন, যাবে না যাচ্ছে? ঠিক ওই রকম ভাবে আমি আর আপনি দুনিয়াতে আসছি, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন আখিরাতকে সাজানোর জন্য। আখিরাতের দিকে কিন্তু আমি আর আপনি অলরেডি যাচ্ছি। কারণ কারো হায়াত 60 বছর, কারো হায়াত 70 বছর। এই 70 বছরের নির্দিষ্ট একটা সময় দিয়া দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইতেছেন। একটা করে সেকেন্ড চলে যাচ্ছে আর 70 থেকে বিয়োগ হয়ে যাচ্ছে। তার মানে আমি আর আপনি কিন্তু আখিরাতের দিকেই যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার রং তামাশা, দুনিয়ার চাকচিক্য আর রং ঢং পায়া আমি আর আপনি মনে করতেছি ওহু যাব না।
যাব না, দুনিয়া ছেড়ে যাব না, এরকম মন মানসিকতা আমাদের ভিতরে তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ যাদের জন্য দুনিয়া কামাইতেছেন, যাদের জন্য দুনিয়া সাজাইতেছেন, তারাই একদিন আপনাকে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা গল্প বললে খুব ভালো করে বুঝবেন, সময় যে হতে শেষ, 2 মিনিট 3 মিনিট সময় লাগবে। গল্পটা কি শুনবেন? 2 ভাই, এক ভাই মনে করেন কিছুদিন মাদ্রাসায় লেখাপড়া করছে, করে মোটামুটি একটু দিন শিখছে, এবার তাবলিগে গিয়া চিল্লা দিয়ে আসছে 3টা, দিয়ে আসে মোটামুটি আউয়াবিন, চাষ, এশরাক এগুলো পড়ে। আর এক ভাই আছে মনে করেন যে সুদের কন্ট্রাক্টর, সে শুধু সুদ খায়। এবার যেই ভাইটা মাদ্রাসাত পড়ে একটু দিনদার হয়েছে, এবার বড় ভাইকে ডাক দে, বলে ভাই রে, তুমি যে এই যে সুদ খাইতেছো, এই সুদ খায়া ঘর বাড়ি সাজাইতেছো, জমি জমা কিনতেছো, ব্যাংক ব্যালেন্স করতেছো, এগুলো তো তোমার না, সব তো ছেড়ে চলে যেতে হবে, তো অপরের জন্য কইরা কি লাভ? এবার বড় ভাই ছোট ভাইকে ডাক দে, বলে এই হুজুর, বেশি ওয়াজ করবি না, পরের বাড়ি খাস তো বুঝতে পারোস না যে দুনিয়া কি জিনিস। এই যে কামাইতেছি অপরের জন্য করতেছি, তার মানে কি? বাবা কার? আমার না। মা কার? আমার না। এগুলো কি আমার আপন না? আমার স্ত্রী, আমার সন্তান, এগুলো কি আমার আপন না? বলে হ্যাঁ আপন। বলে তাদের জন্যই তো করতেছি, তাহলে অপরের জন্য কেমনে করলাম, পরের জন্য কেমনে করলাম? নিজের জন্যই তো করতেছি। এবার ছোট ভাই বড় ভাইকে ডাক দে, বলে ভাই তুমি তো বুঝতেছো না, খালি বলো লাভের লাভ, লাভের লাভ, সুদের লাভ, ঘুষের লাভ। এই লাভের টাকা দিয়ে যা কিছু করতেছো, তুমি যখন দুনিয়ার থেকে চলে যাইবা, তখন এগুলো নিয়ে মারামারি লাগবে আর তোমারে সবাই ভুলে যাবে। এটা কি আবার হয় নাকি? বলে হ্যাঁ সম্ভব। বলে কিভাবে সম্ভব? তুই পরীক্ষা করে দেখাইতে পারবি? বলে হ্যাঁ। বলে কেমন করে? বলে তাহলে তুমি মরে যাও। বলে কিভাবে মরবো? বলে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম হাদিস শরীফের ভিতরে বলছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মৃত্যুর আগে মরে যাও। তাহলে তুমি একটা মরার ভান করো, তাহলে পরীক্ষা করে দেখায় দেবো যে আসলে তুমি যাদের জন্য করতেছো এরা তোমার আপন না পর। তো এবার বড় ভাই মৃত্যুর ভান করছে, ছোট ভাই বলে দিছে যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ পর্যন্ত নড়াচড়াও করবা না, উঠবাও না, চোখ খুলে দেখবাও না কি হইতেছে, খালি শুনবা। তো এবার বড় ভাই মরার ভান করছে, মরার আগে একটা কৌশল করছে, পেটের ব্যথার কথা বলে চিল্লানি দিয়া বিছানায় পড়ে গেছে। এবার আশেপাশের লোকজন সবাই চলে আসছে, ছোট ভাই বলতেছে বড় ভাই তো মারা গেছে। এখন বাবা বলতেছে সর্বপ্রথম তো আমারই যাওয়ার সিরিয়াল ছিল, কিন্তু আমারে না নিয়ে আল্লাহ তুমি আমার সন্তান ডেকে আননিলা। মা ডাকদা বলে রব্বুল আলামিন, মা হিসাবে সন্তানের প্রতি মায়া আর দরদ আমার ভিতরে বেশি। আমার সন্তান রে না নিয়ে যদি আমারে নিতা তাহলে কতই না ভালো হইতো। স্ত্রী ডাক দেয়া বলে সোনার জীবন শেষ, আমার সোনার জীবন শেষ। এবার সবাই যার যার পজিশন নিয়ে কান্নাকাটি করতেছে। একবার বাবা তার ছেলে ছোট সন্তানকে ডাক দেয়া বলে তুই তো মাদ্রাসায় পড়ছিস, চিল্লা টিল্লা দিয়ে আসছিস, জারাফু কি কিছুই শেখস নাই? পেটের ব্যথায় তোর ভাই মারা গেল, একটু জারাফু দে। ছোট ভাই বলে আমার জারা একটা আছে, কিন্তু খুব গরম জারা, এটা যদি দেই তাহলে মনে হয় বেঁচে যেতে পারে। কয় তাড়াতাড়ি গরম জারাটাই দে। বলে এটা দেওয়ার একটা সিস্টেম আছে, এটা যদি দেই তাহলে মাথার থেকে পা পর্যন্ত আমার হাত দিয়ে একটা ঝাড়া দিতে হবে। এই ঝাড়া দেওয়ার পরে যেই ব্যথার কারণে আমার বড় ভাই মারা গেছে, এই ব্যথাটা আমার হাতের ভিতরে চলে আসবে, চলে আসার পরে এটা একজনের উপর ফালাইতে হবে। যার উপরে ফালাবো সে বাঁচতেও পারে, মরতেও পারে, তবে মরার সম্ভাবনাই বেশি। এবার ছোট ভাই বড় ভাইকে ঝাড়ছে, ঝাড়ার পরে হাতের ভিতরে ব্যথা নিয়ে আসছে। এটা কি আসল না নকল? সব নকল। হাতের ভিতরে ব্যথা নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে বাবা নিয়ে আসছি, আপনি তো বললেন সিরিয়ালটা আপনারই প্রথম ছিল, তাহলে ব্যথাটা আপনার উপরে দেই, বাঁচলেও বাঁচতে পারেন, মরলেও মরতে পারেন, মরার সম্ভাবনাই বেশি। বাপ বলে মরছে একজনই মরুক, আর একজনে মারতে চাস কে? মরছে একজনই মরুক, আর একজনে মারতে চাস কে? তার মানে এই যে সন্তান যে আপন, এটা কিন্তু শেষ। এখন নিজের মৃত্যুর ভয়ে আপন সন্তানকেও পর বানাইতেছে। মাকে ডাক দে বলে মা তুমি না বললা পৃথিবীর ভিতরে তোমার চাইতে দরদি কেউ নাই, তাহলে তুমি নিজে মৃত্যুবরণ করে সন্তানকে বাঁচাইতে চাও, তাহলে এই হাতের ব্যথাটা তোমার উপরে দিলাম। মা বলে তোর বাবা পুরুষ মানুষ, সেই নিতে পারলো না, আর আমি একজন মহিলা দুর্বল মানুষ, আমার উপরে দিবি? দিস না, যে মরছে ওই থাক। এবার বড় ভাইয়ের বউ যে বলতেছে সোনার জীবন শেষ, আমার সোনার জীবন শেষ, বলতেছে ভাবি তোমার তো সোনার জীবন ছিল, এখন শেষ হয়ে গেছে, এই জীবন দিয়ে আর কি করবা, তো ব্যথাটা তোমার উপরই দেই। স্ত্রী বলতেছে না না, আমার তো যৌবন জীবন এখনো সব ঠিক আছে, তোমার ভাই মারা গেছে তো কি হয়েছে, আমি আরেকজনের সাথে বিবাহ বসলে নতুন সংসার পেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন তো দেখি বড় ভাই মরছে নাকি মরার ভান করতেছে?
সব কিছু শুনতেছে। ওখানে মনে মনে চিন্তা করতেছে, হাই রে, ছোট ভাইয়ের কাছে তো ওয়াদা দিছি যে ওঠাও যাবে না, চোখ খোলাও যাবে না। আমার স্ত্রী যে কথা বলছে, যদি ওঠা যায় তোর চোরের মুঠিটা ধরে এখন বোঝাইয়া দিতাম যে গত রাত্রে আমার কাছে কি বললি, আমারে ছাড়া তুই বাঁচিস না, আমারে ছাড়া তুই কোথায় যাবি না, আর এখন আমার ব্যথাটা তোর কাছে দিতে চাচ্ছে, এটাই নিতে রাজি হচ্ছিস না। শেষ পর্যন্ত ছোট ভাই বলে, ভাই একটা কাজ করা যাক, আমার হাতটা ঝাড়ি দিলাম, যার উপরে পরে পড়ুক, কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে দেব না, তবে যার উপরে পড়বে সে মারা যাবে, দিলাম ঝাড়ি। এই কথা বলে হাত যখন ঝাড়ি দিছে, বাবা এক দরজা দিয়া, মা আর এক দরজা দিয়া, স্ত্রী আর এক দরজা দিয়া পালায়া চলে গেছে। এখন ওই ঘরের ভিতরে ছোট ভাই আর বড় ভাই আছে। এখন ছোট ভাই করে, বাবা ভাই উঠে যাও। বড় ভাই উঠে গেছে। ওঠার পরে ভাই দেখলে তো কেউ তোমার আপন না, তোমার স্ত্রীও তোমার আপন না, তোমার মা বাবাও তোমার আপন না, সুতরাং যাদের জন্য তুমি এত কিছু করতেছো এগুলোই তারা তোমার আপন করে নিছে। তুমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তোমার বিপদও কেউ ঘাড়ে নেবে না, তোমার কথাও কেউ স্মরণ রাখবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বারবার আমাদেরকে সতর্ক করে বলেন, হাত্তা ইদা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এ দুনিয়ার মানুষ, তোমরা নমরুদ আর ফেরাউনের মতো হইও না। ফেরাউন যখন পানির ভিতরে হাবুডুবু খাচ্ছিল, তখন ফেরাউন বলে কি, আল্লাহ আমি তোমার উপর ঈমান নিয়ে আসলাম, যেই রকম ঈমান নিয়ে আসছে বনি ইসরাইলরা, অর্থাৎ মুসা আলাইহিস সালাম তোমার উপর যেমনি ঈমান নিয়ে আসছে, আমিও তোমার উপর ঈমান নিয়ে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এই ফেরাউন, এখন আর কাজ হবে না। যেমন দেখেন আমাদের দুনিয়াতে কিছু মানুষ আছে, এতদিন পর্যন্ত আমাদেরকে জ্বালাইছে, পোড়াইছে, রাত্রে দিনে সকাল সন্ধ্যায়, এক কথায় মাহফিলে ওঠার আগে, মাইকে ফু দেওয়ার আগে আমাদেরকে বলতো, হুজুর রাজনীতির কোনো কথা যেন বলেন না, রাজনীতি কি কোরআনে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন রাজনীতির নামে 2টা সূরা নাজিল করছেন। সূরা মুলুক মানে রাজত্বর সূরা, সূরা ইউসুফ মানে হলো রাজনীতির সূরা। অথচ আমাদেরকে বলে, হুজুর মঞ্চে আসছেন ভালো কথা, কোরআন হাদিস থেকে কথা বলবেন, রাজনীতির কথা বলা যাবে না। রাজনীতি কোরআনে আছে না নাই? তার মানে মাহফিলে ওঠার আগেই, মাইকে বসার আগেই আমাদেরকে থামায়া দিত, ঠেক দিত। আর মসজিদে কথা বলেও স্বাধীনতা ছিল না। যখন আমরা কথা বলতাম, কথার ভিতরে একটু যদি তার বিরোধিতা আসতো, তাহলে ইমামের সাথে বেয়াদবি করতে কুণ্ঠাবোধ করতো না। কথা বলেন ঠিক কিনা? তারা বলতো, আমরা যাব না, আমরা যাব না, 41। আসলে যাবে কি যাবে না এটা জানেন কে? কথা বলেন, জানেন কে? হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলে, রাজত্বর মালিকও আমি, ক্ষমতা দেওয়ার মালিকও আমি, ক্ষমতা নেওয়ার মালিকও আমি। সুতরাং তোমাকে ক্ষমতা যেইভাবে দিয়েছি ওইভাবে নিতেও পারি, কখন নিব তুমি জানো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, ক্ষমতা আজকে আছে কালকে নাই। আপনার এই চেয়ার আমার আজকে আছে, অথবা আগামীকাল নাও থাকতে পারে। এজন্য চেয়ারের বড়াই করা যাবে না। চেয়ার ঠিকই থাকবে, কিন্তু চেয়ার ম্যান যিনি, তিনি পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে তারা রং পাল্টাইতেছে, আজকে তারা ঢং পাল্টাইতেছে। তারা আবার বলে কি, এখন থেকে জামাত ইসলাম, এখন থেকে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল আন, এখন 17 বছর জ্বালায়, এখন আল আন, এখন তুমি না, কোনো কাজ হবে না। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তোমার এই ঈমানকে গ্রহণ করা হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মাঝে মাঝে কিছু কথা বলতে হয়, মাঝে মাঝে কিছু কথা বলতে হয়, না বললে ঈমানকে টিকে রাখা বড় কঠিন হবে। সম্মানিত শুধু এই জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়াকে তোমাকে পাঠাইছি ঈমানের উপর থাকার জন্য, নেক আমল করার জন্য। তুমি দুনিয়াতে আমাকে ভুলে গেলা, দুনিয়াকে সাজাইলা। মৃত্যু যখন চলে আসবে তখন বলবা, আল্লাহ আর কিছু সময় দাও, আমি ঈমান নিয়ে আসবো, নামাজ কাজা করব না, যাকাত পরিপূর্ণ দেব, জিকির ছাড়া কিছুই করব না, মসজিদ থেকে বেরি হব না। আল্লাহ বলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, কোনো কাজ হবে না, এখন তোমার যাওয়ার পালা। কথা বলেন ঠিক কিনা?